আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। সবাইকে শুভকামনা নিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তাহলে সবশেষ সংবাদ, ব্রেকিং নিউজ, এগুলো সব আমাদের এই চ্যানেল থেকে আপনারা পাবেন। ভিউয়ার্স, এখন যে ব্রেকিং নিউজটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎ। এই সাক্ষাতে তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ভেতরে কি যে আলোচনা হয়েছিল সেই আলোচনারই একটা তথ্য সম্মিলিত নিউজ প্রচার করেছে নিউজ বাংলা 24.com অনলাইন নিউজ পোর্টাল। ভিউয়ার্স, আমরা দেখি এই নিউজটিতে কি লিখেছে। সেটা হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক, নিউ ইয়র্কে তৌহিদ জয়শঙ্করের বৈঠক। উল্লেখ করেছে জয়শঙ্কর তার টুইটার পোস্টে। যে আলোচনা হয়েছে সেই আলোচনা সংক্ষেপে জয়শঙ্কর যেটা লিখেছেন তার টুইটারে, আমরা এখন সেটুকু পড়ে দেখি। এর চুম্বক অংশ হচ্ছে জয়শঙ্কর টুইটারে এক পোস্টে লিখেন, আজ সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। ভিউয়ার্স, এটা লিখেছেন জয়শঙ্কর তার টুইটার পোস্টে। ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি মূল খবরে। ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। স্থানীয় সময় সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। জয়শঙ্কর টুইটারে এক পোস্টে লিখেন, আজ সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ইউএনজিএ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভিউয়ার্স, খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ৫ তারিখে অগাস্টের শেখ হাসিনা পলায়ন পর বাংলাদেশের সাথে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো যাচ্ছিল না। নানান রকমের কথাবার্তা নানানভাবে বিক্ষিপ্তভাবে আলোচনা হচ্ছিল। ঠিক এরই মধ্যে বা এই মুহূর্তেই গরম মুহূর্তে এমন একটা সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের যে সাক্ষাৎ, এটা অত্যন্ত গুরুত্ব বহন করে। ভিউয়ার্স, এই কারণে গুরুত্ব বহন করে, বাংলাদেশের সাথে ভারতের অমীমাংসিত অনেক বিষয় রয়েছে যেগুলো ভারত সরকারের সাথে আলোচনা করে সমাধান অতি জরুরি। যেমন বর্ডারে হত্যা, তারপরে পানি বন্টন, এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে, অমীমাংসিত বিষয় নিয়ে ভারতের সাথে বাংলাদেশের যে দূরত্ব তৈরি হয়েছে। ভিউয়ার্স, এই দূরত্বটি আমরা আশা করি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এটা একটা সুরাহার দিক চলে আসবে। ভিউয়ার্স, তারপরে আমাদের আরেকটি বিশ্বাস, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। এই নিকটতম প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়ন হোক, এটা আমরা আশা করি। তারই সূত্র যদি জয়শঙ্কর এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আলমের মধ্য দিয়ে সেরকম কোনো বার্তা আসে, তাহলে তো অবশ্যই সেটা দুই দেশের জন্যই ভালো হবে। ভিউয়ার্স, আমরা আশা করি সেরকম একটি বার্তা খুব তাড়াতাড়ি আমরা পাব। আমরা আশা করেছিলাম যে কোনো বিবৃতি দেওয়া হবে দুই দেশের পররাষ্ট্র দপ্তর থেকে, কিন্তু আমরা এখনও কোনো পররাষ্ট্র দপ্তরের কোনো বিবৃতি কোনো দেশেরই আমরা পাইনি। শুধুমাত্র জয়শঙ্কর এর ব্যক্তিগত যে পোস্ট, টুইটার পোস্ট, এই টুইটার পোস্টের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি যে তৌহিদ আলমের সাথে তার একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এটা পরবর্তীতে হয়তো দুই দেশের পররাষ্ট্র দপ্তর থেকে কোনো বিবৃতি আসলেও আসতে পারে। ভিউয়ার্স, যখনই আসুক আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর যদি না করে থাকেন তো অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপডেট নিউজগুলো পেতে। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আপনাদের সবার প্রতি আমাদের শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই।